जब कोई लड़की देखे मेरा दिल दीवाना बोले ओले 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 মুসাম্মদ সিতারা বেগম আমার দিল মন প্রাণ খুশি হও প্রশ্ন করো কেনে কারণ ওলে ওলে তুমি একটা কি আরো বেশি সুন্দর হইছো ইকান কইতাম পারি না তোমার বইনের কান্দান যদি রাগ কইলে মনের মাঝে কোনো ধরনের বেতা রাখি দে এর লাগে সংসার শান্তির লাগি মনে করলে আমি মনের বা প্রকাশ করতে পারি না তাই বিয়ান্তি বলা যেত না ফাইলাম লাগে কইলাম जब कोई लड़की देख के मेरा दिल दीवाना बोले ओले 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 দুলা ভাই আপনি দিন দিন বড় রোমান্টিক হইরা অবশ্য আপনি দেখতে লাগেন না যে আপনি তো রোমান্টিক আমার কিন্তু হিংসা ওখানে तो घटनार फेस तक लगे दिल तो हर किसी के पास होता है लेकिन सब दिल वाले नहीं है कट्टुशालीर दिल सब समय मन करला उदार बुझছো ओले ओले আমার ডায়লগ না শাহরুখ খানে দিছি বুঝছনি ও বই আমি দেখছি দেখা বাদে তোমার বই দেখলাম ওগু দেখো কিভাবে দেখো কাজলে কি ফেম করে কাজল চিনি শাহরুখ খানের লগে সব সময় থাকে বিয়া করলিছে অজয় দেবগানের লাগি শাহরুখ খান মনে লাগে কিছু কষ্ট হইছে কিন্তু কিছু যায় না এটা গৌরী খান বিয়া করলিছে ওলে ওলে বুঝছো এখন ঘটনা হইল গিয়ে আর তুমি সবসময় মনে করলা বাকল দেখি ওদের কুত্তা বেকার ওদের খোঁজেন ওদের সাথে সুন্দর মাথা কিলে মাত্রায় সিনেমার দর্শনে কত সুন্দর ব্যাকগ্রাউন্ডে দেখো তাদের মানে ওলে ওলে মিউজিক হল যায় আর আমরা দেখো কুত্তা ডাক বিলাই ডাক ফেম হইতো কিলা বা মাত্রায় ফেমও বাদ দো ফেমর কথা নাই মনে হলে একটা সুন্দর মাত্রা কিন্তু কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে যদি বাঁশির সুর যাইতে পারে কিন্তু বাঁশির সুর জান না কুত্তার সুর মুরগার সুর কতটা আছে বুঝছো মাঝে মাঝে বিলাই হয় বিলাই হয় সমস্যা না আমি পারি আমি সবসময় পারি আমি সারা করে ভুয়া বুঝছো নি আর তুমি বললে বললে তোমার বই ইয়া আল্লাহ ও দুলা ভাই আপা এখানে রাগ করতে তুই বুঝতে না গো গান নেউলো রচ্ছে ওই ঘটনা হইছে কি জানো ঘটনা হইলো গিয়ে তোমার আমি না কইলেও না ও বিশ্বাস করো কইলে কইয়া আমি তো সঙ্গে মাতো আসলাম তোমার বই দিয়ে ফাইয়া আমার জীবন ওলে ওলে ধন্য বিশ্বাস করতে না আমি জীবনে কোনবালা কাম করছিলাম লাগে তোমার বই আমার কপালে হইছে নি আপনার কাম মাছ শেষ হইছে নি তুমি এখনো কামও গেছো না তোমার কোন সময় কইছে আমরা দিতে আমি তো যাই কই জারুন না এইভাবে কথা বলতে নেই তোমার বারবার আমি খালি কই কাজলে কিলা দেখো শাহরুখ খানের লগে মাতে হ্যাঁ জয়া বচ্চন দেখো কিলা মানে অমিতাভ বচ্চন এর বাদে মনে করলা কারিনা এর বাদে হইলো গ্যারিয়া কারিশমা এর বাদে সুস্মিতা তারা দেখো কি সুন্দর সালমান খানের লগে জিউর লগে তুমি কি তা শাহরুখ খান নি বুঝছি আমি তো অমিতাভ বচ্চন দেখো লম্বা হিসেবে তুমি তোমার মায়া করতে পারো কতদিন বাদে হালিয়ে আইছে লাগি মনে করলাম কইরাম বালা নিয়ে আইছে তার ভবিষ্যৎ কিলা হইতো না আপনার ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎ তাই দেখো আপনারা কামার কথা কইছে কাম আসলে দুলা ভাই লগিলা মাত্র দুলা ভাই তো কত রোমান্টিক তাই রোমান্টিক ওই ওই তোরা কি তা শাহরুখ খানের ডায়লগ নাই দিছিস না 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 হ্যাঁ না শাহরুখ কিছু নাই জানি না কিছু নাই জানি ওই তোমার ভবিষ্যৎ প্ল্যান এই কিভাবে তুমি জীবনটাকে তুমি বুঝাবে এই ইতা ভবিষ্যৎ প্ল্যান এটা কোন কই হইতো না সেটা বাতাইতো না তা কামও কইছে এটা কামও যাও তুমি একটু ভিতরে যাও যাও ফলে তোমার লগে বিস্তারিত বাত হইব আজ মেরি পাস তোমার কি তাছাড়া শরম হয় এখন তারা আমার তে আমার বোন গু ততদিন বাদে আইছে একজরা বালা মন্দ কিছু খাইতো না তুমি বই রইলা পাঞ্জাবি পায়জামা কতটা কিনছি খালি শরমর লাগি কিছু সন্দেহ আমার উদ্যোগ আমার দিল আমার মনে হলো ঘুরতে উড়িয়া গেছিল কি শরম রাইনি কইতাম মনে করছি মনে বলে মনে পায়জামা না কিনা নাকি আল্লাহ জানো ওইছে তোমার এটা মাত বন্ধ করো আমার বোন গু ততদিন বাদে আইছে একজরা বালা মন্দ খাওয়াইতাম তোমার তো এটা কোনো খবর নাই তুমি আছো তোমার ডায়লগ তা লইয়া সিনেমা লইয়া 300 টাকা রোজ করি এই খামে কি তো ওই জীবনে হ্যাঁ ভবিষ্যতের কথা চিন্তা করা লাগতো না ভবিষ্যতের কথা বাদ দাও এখন কোন চিন্তা তো করতে 300 টাকা রোজে কি তো হইব মুসাম্মদ খলজারুন নেসা আমি খুব দুঃখ পাইলাম কষ্ট পাইলাম বিশ্বাস করো মনের মধ্যে এখানে যে হৃদয় আছে হৃদয়ে আমার চোট লাগছে আচ্ছা তুমি কি তোমার জামাই 300 টাকা করে আমি রুজি করি আনলাম অসন্তুষ্ট নি তুমি 300 টাকা বহুত টাকা সারাটা দিন আমি মেহনত করি শরীরের গাম ফানি করিয়া তার বাদে রুজি করে নিয়ে আইরা টাকাটা তো বড় বিষয় না বড় বিষয় হলো মনের মায়া আমার কি মনের মায়ার কোনো কমতি আছে হোক আমি তোমার মন থেকে মায়া করতে কোনোদিন কম করছি টাকা পয়সা হয়তো হ্যাঁ তোমার বালা কোনো জিনিস কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী যা পারাম তোমার আনলাম তুমি মানে স্বামীর অবস্থানটা তুমি সন্তুষ্ট জানাইতে আমি সন্তুষ্ট নাই আমার টাকা পয়সা লাগবে টাকা পয়সা ছাড়া আজকাল কোনটাও হয় না বুঝছো নি ফেম ভালোবাসাও না তোমার টাকা লাগবে টাকা কিন্তু সুখ না আপনি আমার যে সুখ দিরা আপনার সুখে আমি অতিষ্ঠ আমি মন থেকে সুখ দিলাম তোমার অন্য জানো টাকা লাগবে না তোমার বন্ধু মজা খাওয়াই তুইব আমার বোন কিটা প্রত্যেক দিন আইনি তোমার বাড়ির বুঝছি কিন্তু ঘটনা হইলো তাই তো জানে যে দুলাভাইয়ের অবস্থান কিটা তারা আমার জানিও নি তো দুলাভাই আমি তো জানি যে রুজর খামলা জানিও তো তোমার মানে মনে হলো তোমার আব্বা আম্মা মারে তোমার গোছাইছে আমি আমার অবস্থানটা লইয়া আমি মনে হলো খুশি থাকতাম আমি কেন খুশি না হইয়া অসন্তুষ্ট হইলাম কিন্তু ঠিক না ঠিক আছে
তোমার বোনটা খাওয়াইতে কুরমা ফুলা কোনো সমস্যা নেই খাওয়ানোর ব্যবস্থা আমি করলাম এই মুহূর্তে বাজারে কিন্তু এই মুহূর্তে কাম করিয়া এই যাইস না ইগু বাজারও নিয়ে আনে বেশিয়া এবার মনে করলাম এই মুহূর্তে তো কাম করিয়া মনে হলো টাকা পয়সা পাইতাম না কত টাকা পাইব হ্যাঁ 500 বা 600 দুইবার যদি কাম করি তার বাদে 500 বা 600 ডাকিস না এতে তো মনে হলো কুরমা ফুলা বইতে না বাজারে নিয়ে বেশিলে মনে হলো কথা সমাধান বাজারে তুমি কত পাইবা হ্যাঁ 3000 বা 4000 পাইবা ইতুন দিকে তুমি সারা জীবন চলে যাবাই সারা জীবন না বাদে তো মনে হলো কাবার দিলাম আর শুনো ইগু 2 লাখ কি 3 লাখ বেচতাম পারি কিতা 2-3 লাখ বেচতাম পারি মাথা টার্গেট কই গেছে সিরা বিয়ার সময় আমার আব্বা আম্মা কইছিল তোমার মাথার কিছু সমস্যা এখন তো আমি বুঝলাম তুমি যে পুরা মতে পাগল তোমার মাথার তার সকল টেন সিরা কি লাগে আমি সংসার করতাম পাগল লইয়া মাত্র আল্লাহ জানে ওগু বলে 2.5 লাখ টাকা বেশি দিবা তোমার কি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না কইলাম তো তার সকল গেছে সিরি গেছে আমারও চাইরানি সিটটা সকল গেছে বকরিরে পানি দিও খাওয়াও আমি দেখাইমু তোমারে ওগু 2 লাখ 3 লাখ বেচতাম পারি কিনা মোর তো টাকার দরকার মোর টাকা ছু ইনশাআল্লাহ দেখবাই আমিও পারি কিতা পারবা ডিমু পারবা না কিতা কিয়া ডিম নাই এই মাল কত টাকা বিক্রি হয় দেখিও ওলে খালি গপ দিতে আছে গপ দিয়া আমার পেট করবা আমারে হান জানে পাতি যে মারিত নিবা ও পাতি যা তেরামিয়া সাহেব পাতি যা ও হাসান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর কত ভালো জি ভালো মন পান ভালো জি ভালো আমি তো ভালো নাই রে কেনে স্যার তোমার কাছে জরুরি দরকার আইছি কিতা স্যার বইয়া কইতাম না সরি আবার ওকে স্যার বিতে ওনা বই ওকে না ওনা বই আচ্ছা আচ্ছা গোরা না কিতা স্যার গোরা হলো বাতি যা আল্লাহ তো বাতার টাকা পয়সা দিচ্ছে জি বিশাল সাই সম্পত্তি দিছে তোমার বাপে আলহামদুলিল্লাহ গাউডোর দেখ কিনে দিয়া গেছে জি আমার তো ফুলমান তো তাই মায়া করতাম হ্যাঁ ও মায়া আমি বুঝতে পারছি না এখন মনে হয় মায়াটা কিন্তু আমার আসে বুঝছো না বিষয়টা তখন ঘটনা হলো ফুল খাসা সব করি বকরি রাখাচ্ছি খুশি হচ্ছে আর কি ওহন আমি তোমার শাশির লোকে মারছি যে তারা আমার সবসময় বিপদে আপদে সাহায্য করুন ঈদে করবে চাই হ্যাঁ তো খুশিটা যদি বড় হয়ে যায় তা আমরা বাতি দাঁড়িয়ে নিয়ে যাই তুমি তো বাজার থেকে বাবা গরু বাছুরি এসে কিনে আনি দেখা চাষা সব করে ফালছি ওগুলা তুমি দেখা খাইলে আমার তার দেওয়ার মতো সাহায্য সম্পদ নাই গরিব মানুষ ও খবরটা তোমার চাষার করে বাড়িতে যে দিছিলাম বিচারে খবরটা পাই দিছিল আমার নিলা খবর দিলে আজ সকাল নিয়ে উঠে তুমি বলে খুশিটা ফালছি বলে জিও কত বেচছো মানে বেচছি কিনে কিন্তু তাই এমনি নিয়ে তাই যদি মায়া করে আমার 2 টাকা দিতে দিলে না দিলে না আমি তোমার 20,000 টাকা দিব কিন্তু বকরিগু তারা আমি আর বাড়ি যেতে পারবো না আমি ওখানে বিচে কি দেখো বিচারে আমার কত মায়া করে আমার বাতিতে তার বাপেও আমার মায়া করতাম বকরি তো আমি তো নিয়ত করছি ঠান্ডা দিতাম বাড়ি যেতে পারতো না বকরিগু আমারও নয় দিব দরকার লাগলে আমি 30,000 টাকা দিব আচ্ছা হোক আছে আপনারা একটা মনোবল আছে ই কেন আমি গরিব মানুষের নিয়ে কিতা লাগি ভাষাই দেয় কিতা কইলা চাচা হ্যাঁ আচ্ছা চাচা আপনি কোক আছেন আমার সম্পত্তি বেশি না তার সম্পত্তি বেশি আপনি কোক আছেন আমি তো হিসাব জানি না রে তোমারও মনে বেশি হইব না না আইডিয়া করে কইতাছে চাচা আপনি তোমার বেশি করে তোমার বাপের হে বকরিটা আটটাইলো মানে 30,000 টাকা খেয়ে দিলেই কইছে চাচা আমি দাম নাই আমি দিব তোমার কাছে না না চাচা দেখো আমার শখ আছিল না কিন্তু বকরির শখ আছিল না আছে বকরির মাংস বা খাসি নষ্ট খাই না কিন্তু চাচা আমার শখ উঠি গেছে এখন শখ উঠি গেছে চাচা হে কত কইছে চাচা 30,000 টাকা চাচা 40,000 আমি আপনারে 40,000 টাকা দিব বকরি কিন্তু আমার গরু আইতে ও বাতি যা আমি তো টাকা দিয়ে তোমার লোকের সম্পর্ক না তোমার লোকে তোমার মনের সম্পর্ক রে বা আপনার লোক তো আমার মনের সম্পর্ক চাচা চাচা বকরি আমার বাড়িতে আমার বাড়ি বকরি আইতো চাচা যে দিছিলাম তার উত্তম বড় সাহস চাচা আমি যেটা তার দেই ওটা দিয়ে চাচা ভাড়াইয়া লইলে এটা তো ঠিক না চাচা ওফু আমি বকরি তো তোমার বাড়িতে আইতো কিন্তু আমি ফয়লা থেকে নিয়ত করিয়া বইতাছি বুঝছো ইকা তোমার শাশির লগে আমি মনে হয় একবার মাছি বকরি দিন ফুরু আছে ওই সময় ওগুলো মা মরে গেল এর বাদে মার খাওয়া কইয়া বকরিটারে বড় করলাম ছাগল করে বড় করলাম শাশি এত কষ্ট করছি আমার রাতি ধরে দিবার লাগে বুঝছো নি গরিব মানুষ কি দেখতাম টাকা পয়সা তো নাই সাই সম্পত্তি নাই কইছি যে নিজে ফাইলছি কোথায় দিলে এখন এই যে ফাটা ফুটাই রয়েছে চাচা আমি রৌনার খরাবি হয়ে যায় সেটা ডাকাতি চাচা একটা জিনিস চিন্তা করি দেবে বাবা ওখানে বেটা উঠে আবার বেটা যদি আমি না দিই বেটা এবার গুল্লি ওখানে মারি দিব মানে আমি করতাম নি গুল্লি চাচা আপনি কয়টা বন্দুক আমি দেখে বাহরটাম নি চাচা না 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 বন্দুক দুইটা দেখলে বাবা আমার মুরগর খঞ্জা হয় দিছে মাইয়ে ফুটা কত কইতাম চাচা 40,000 50,000
50,000 আপনার ডাইনে আমরা চাইব না বহুত ই 50,000 টাকা কিটা লাগিতে আমার এই বকরি সর্বোচ্চ হইলে 6,000 বা 7,000 টাকা কিন্তু টাকাটা তো বড় বিষয় না ইগু তো মনে হলো আমি তোমারে দিতাম নিয়ত করেছি তুমি 50,000 টাকা খাই নিতে আরে ভূত আপনার অত বড় মন উদারতা দেখাইছো কিন্তু হে কিটা করছে টাকা দি বকরি ফিরে এন তো কি স্যার আচ্ছা তুমি আদি তুমি জিও করিও সাতাদিন মরিও ই শাশুড়ি দেখিও বকরি তোমার না ইগু আর দোয়া করি আপনার আল্লাহ হায়াত দিতে আছে এইকার আচ্ছা কোক কথা ইনশা দিছো দেখা কত বড় হিংসা করছে স্যার কত বড় হিংসা করতে না এর বাদে রে বাবা ফুটনে কইলে তো কইবা কই দিলাম বুঝছো নি বাদে দুইজনে মাইল লাগাই দিবা বাদে আমি মাথারে দি মুনাফি কই না মাইরে কথা না মাইরে কিচ্ছু নাই স্যার কোর কি কিটা কইছে স্যার জেদিস লাগা কোর টাকা দিবলে তোমার এইটাই মারতে পারবো আমি তো কার কই দিলে তার বাপরও মত হইতো না স্যার তার বাপরও মত হইতো না আমার এই টাকা দিতে মারতো আমি ডলার পাউন্ড দিতে আমার মুতারে ইকা তো আমি জানি উত্তেজিত হই না রে সাহস দেখলা নিতা ইকা কইছি মন রাখি দিও ভিতরে ডুবাইলা আমি গরিব মানুষ বাদে উচ্চ আমি মরি দিই না ঠিক আছে ঠিক আছে দেখো দেখরা স্যার কিটা বললো ইনশাআল্লাহ আমি বকরি দিয়ে খাইলে এটা পাতি দা এক কাম করি বকরির গলাত মালা সারিয়া লই ইগু তো মনে হইলা কারো জয় ঐতিহাসিক বকরি দিছে হয় কষ্ট করুক আর হে দেখতো এমন বাটা লই যাইবা একটু বকরিরে জুড়েটা খাইবা আমি নিয়ে যাইতে সমস্যা না আমার মারে দিলে তুমি দেখতে রেখো আমি তো তোমার করে তামাম গোটাইলিম তারে কিতা কইন আপনাকে মারতো আমার বাপে ওই সময় তোমার বাপের বাপ সেই বিয়ে আছে আমার বাপে সব সময় লাঠি লইয়া মাথার উপরে আসতো তোমার বাপে আমি জানি তুমিও তাকবা তাই ই কাটি যাই আচ্ছা যাই ওয়ালাইকুম আসসালাম সম্মান দিয়ে সুজা অনলি এই বাসা জি চাচা যে ইসলাম টাকা দিয়া ফুটাইলি বুঝাছা তারে আমি তো বড় সাহস जब कोई लड़की देख बाती जा बाती बा ओ बाती दे वालेकुम अस्सलाम kita ada kita dinding kali lampu ide obai bara obai bara baती जा बाती jadi bisa baती iya sen itu dak tuh kau kat kali cai ya buka nem dak oh ya dak tuh dia kayak asman cuy gitu gua already neo baru iga जब कोई लड़की देखे मेरा दिल दीवाना बोले ओले 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 वो बाती जा वालेकुम सलाम बाला sendiri জি আসসালাম আপনার শরীর ভালো আছে আসি আলহামদুলিল্লাহ বো তোমার শরীর কত কি দাঁড়িয়ে মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ তো বাতি যা ওখান বড় নই ধরে ফুল সাথা বড় বেতায় বেতিত বুঝছো নি আমার তো মনে হয় গাউ থাকতে পারতাম না আমার তো মানুষ বলে বলে করে দিবা চাচা কি হইছে তোমার তুমি কেন গাও তা না তুমিও গাও এটা না গাউ বেটা ঠিক আছে আগর বাহাদুরি জনকু নাই বুঝছো নি আগর যে আমার বাপরে একটা নাম ডাক আছিল আমার যে খাওয়ার আছিল তো মানে কি আছিল ইগু তো নাই মানে মানুষ বলে বলে করছে তখন তাদের হাতে সব সাড়ে তিনটা খেল করে মানে খেল করে নিও করে এই যে দেখো বাতি যা তুমি আমার বয়সে কত পুরু কিন্তু তোমার বাপর লগে আমার একটা সুসম্পর্ক আমার বাজানোর সুসম্পর্ক আছে এখন পর্যন্ত কিন্তু আমরা সম্পর্ক উঠুন দুই ফ্যামিলির একটা মিল আছে আমরা তো রক্ত সম্পর্ক নাই কিন্তু রক্তটা কি আরো বড় তোমার আর আমার আর সম্পর্ক মানে তোমার পরিবারের আর আমরা পরিবার তোমার গোষ্ঠীর আমি গরিব মানুষ এটা তো জানো নিরতি মানুষ দিন আনলাম দিন খাইলাম এটা তো জানো তুমি ঘটনা কি না গোটো নইল গিয়া আমি শখ করি বুঝছো নি ও ছাগলে ডাকা যায় খসি বাচ্চা বুঝছো নি খসি বাচ্চা এগুলো মনে হলো ও আবার দেখুন মারে খাইলো কুত্তায় ইঞ্জেকশন মারাইছিলাম দুইটা খামে আইছি না বুঝছো নি মাই মরি গেল এর বাদে তোর ফুটি ছাগলের বাচ্চারা লিয়ে বড় একটা ইয়ের মাঝে পড়ছি আমি তো দিনত এই বা দিবাই খামো বেড়ে তোমার শাসিয়ে মার খাওয়াইয়া এগুলো বড় করছো আমি নিজে যে সময় পারছি ওই সময় সেবা যত্ন করিয়া মানে এগুলো নিজের বাচ্চা লাগান বড় করছি ওখানে আমি চিন্তা করলাম তুমি যেন আমার যে মায়া করো ঈদে করবে অকল সময় চাও না নি যে কোনো বিপদে আপদে কিন্তু তুমি জান গিয়া মাথার উঠে খারো চাচা আমি আসি দেও না দেখি বড় বিষয় না আসি কইয়া যেন খারো ওখান থেকে খারাও ও আমি কইলাম আমার বউরে কইলাম তোমার শাশুড়ি কইলাম আর কি যে ছাগলটা যদি বড় হয় খসি বাচ্চাটা ওগুলো আমার বাচ্চা যে দিছিলাম নিয়ে দিলে তারা তো বড় খাই দিব না তারা তো হইয়া কিনে মিনে খায় আমি তো তারা জীবনে কিছু দেওয়ার তো ফিক না ওগুলো দিলে তারা বড় খাই দিব ও খবরটা লুকমুকে গুনা উচি ফাইলিছত কইলে তোর ভূত মাই রই যাব হো চাচা আমার খুলিয়া হোক তেরা মিয়া কি খাই আমার তাই খবর দেওয়া নিয়েছেন আজ বিয়া নিয়ে আমারে মানে হুমকি দুমকি দিলাম খুশি গালছো তোমার যে দিছিলাম কতটা আমার আপনার টেকার সম্পর্ক থাকে বাতিজার লোকে তো আমার ওলে ওলে মনর সম্পর্ক এখান তো তুমি বুঝতে হইব এখান টেকা পয়সা না বেটা দিন আমার বেটা তো আমার এমনি সবসময় দেয় আর এই বকরি লইয়া তার মনে হলো এই ছাগলি খুশি বাচ্চা এগুলি টেকা আনতাম হয় তোমার আমি 30,000 টাকা দিব ছাগল যে দিছিলাম আমার বাড়িতে দিতে পারতো না আমারও নয় হইব তুমি যদি ছাগল আমার বাড়িতে না আনিয়া তো তোমার একটা খাট্টে টুকরা করে লিখবো চিনো তো তুমি আমি খেবো আমি তেরা মিয়া ওখান খোঁজান বাতিল যা আমি নিরতি মানুষ আমার এই যে ওলে ওলে করায় চাচা
তেরা মিয়া আপনারে ও কথা কইলিছে আপনারে হুমকি দিলাইছে আমার বাড়িতে আপনি বকরি দিতা আপনারে হুমকি দিলাইছে আর এ ঠেকা দেখাইলিছে হে ঠেকা দেখাইলিছে আপনি তো জানোই তারার লগে আমরার একটা মনোমালিন্য আছে চাইছিলাম না ব্যাপারে আর আমি লাগতাম ওই বাদ দিলাই হে যেগুলা আগুয়াইয়া লাগে এগুলো তো আগুয়াইয়া লাগে না আপনি কোকা হে যত টাকা দিব তার থেকে 10-20 হাজার আমি যে ইসলামে বলন দিব হে 40 কইছে না নিসা আমি 50 দিব 50 টাকা দি তারে ইটাই দিব বকরি আমার বাড়িতে ইটি ভাতিজা ওলে ওলে ঘটনা হলো বকরি তোমার বাড়িতে আইব এখানে পরে নিশ্চিত কোনো ধরনের কোনো গাফলিয়াতি নাই বকরি তো আমি নিয়ত করছি যে আরবার আঘাত করি আর গু বান্ধিয়ে তো রাখছি গু আমার ভাতিজা যে ইসলাম রে দিতাম এটাতে কোনো সমস্যা নাই কিন্তু ও যে বিচারায় নি আমি নিরতি মানুষ কথা আমার হুমকি ধুমকি দিলে তোমার তাদের বাবা টাকা পয়সা আল্লাহ দিয়েছেন তুমি মাইর দূর করো তোমার হিং আছে আমার তো হিং বুদ্ধা বেটা বুদ্ধাদের একটা মারতাম কোনানো মারতাম কোন কথা আমার হুমকি ধুমকি দিয়া টাকা লাগতো না ইগু নিয়ত করছে তোমার বাড়িতে মরি আর বাসি তবে আমি মরি যদি সাসারে দেখিও ওই জন্য ইগু তোমার বাড়িতে আইব নিশ্চিত গ্যারান্টি রাখো তুমি ওয়ারেন্টি ওলে ওলে সাসা আমি জিতা থাকতে তেরা আমি আপনার চিন্তা করতে পারতো না বকরি আমার বাড়িতে আইতুই আইছে সাসা এক কাম করুকা যেহেতু এক টাকা দেখাই দিছে আমার এক টাকা দেখাই দিছে আপনি এক কাম করিলেন গাঁর মানুষকে জানান দেউকা দেয়া টাইম দিলে কালকে সকাল 10টা মাটো না বাবু মারামারি না মাটো আমি গিয়া ডাকিয়া লিলামে আপনার বকরি আনমু তারেও কইবা আইতো বলে যে ইসলাম আইব লিলাম ডাকিয়া বকরি নিব দেখি তোর কত টাকা আছে ব্যাংক গর তুনানো তৈছস গাইডর জিবা জামা গুণ করতে যে ইসলাম আইয়া বকরি লিলামে নিবা কাটুশালি বকরি আমি কোনো বিপদ হইতো না আমি আছি আচ্ছা ও দেউ কাছে স্যার ও তো গাঁর বাচ্চা কইব কিটা যে ইসলামে তেরা মিয়া লোক আগুয়া লাগে না 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 ঘটনা তো আপনি আমি রাজচাকি বেটা রাজচাকি মইলে মাটির তলার বাসলে আগাছর আগা আমি চাকি দিয়ে মরমু আমি কোনো চিন্তা করবা না আমি দেখু তার কত টাকা হইছে আপনি খাই 10টা গাঁর মানুষের জানান দিলে লিলামে বকরি আনমু আমি যে ইসলামে কইলাম ওনে ফোন দিয়া কই দিলে जब कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 जब कोई लड़की देख मेरा दिल दीवाना बोले ओले ओले भातीजा ঘটনা তো এটা করে গেছে বেটা ওই 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 তোমার না হইলে না ওর কিছু আমি বুঝতে আমার মাথা দিলাই তুমি ওই ও যে ভাতিজা যে দিছিলাম না বেটা তো যেদিক দিয়ে গেছে কত বড় কথা কইছি রে পুতো না কইলে তো কইয়া মাইল লাগে দিছে বুঝছো কর তোমার রে বুঝুন জানি ও যে বকরি মিশলিয়া বকরি মিশলিয়া কর বুঝছো বেটা তুমি তোমার কাছে নিলাম করে নিতো করতে খালি বলে তোমার গোষ্ঠী হল দিতে পারলো তোমার তো মারতে হইলে তার পকেটে টাকা দিয়ে বাড়ি গেলে দিব তোমার গোষ্ঠী এটাই বেলাই দিব কালকে বলে 10টার সময় নিলাম করে তোমার কাছে বকরি নিতে রে আর যে কথা কইছে তুমি তোমার বাপর বাপ না ও বাপর কইছে আগে বাপর ঘরে রইলে নিলাম আইতে ওই না কথা হলো ডালপালা ওলা গেছে আজ কথা রাখি উত্তেজিত হইও না উত্তেজিত না পাতি না আগুয়া ফোন নামিও না আমি তোমার সবসময় খালি কইতাম উত্তেজিত হইও না উত্তেজিত না আই চাচাই কইলাম চাচা আছে করে আগুয়া খাই 10টা ওই 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 এলাকার সব কইলাম আমি নিজে মাইকিং করিয়া কইলাম এটা লিগে আটকিত 10টা পাতি যা ফোন নামিও না চাচা আছে जब कोई लड़की देखे मेरा दिल दीवाना बोले সম্মানিত এলাকাবাসী ওলে ওলে আগামীকাল সকাল 10টার সময় ওলে ওলে আমার ছাগলটা নিলাম হইব আপনারা সব উপস্থিত থাকবা এই এলাকার পশু পাখি কুত্তা বিলাই যারা আছেন সব আইবা আমরার ফুটপাড়ার মাঠো আমার ছাগলটা নিলাম দেখো মেরা দিল দিবানা বলে ওলে 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 সম্মানিত এলাকাবাসীর জনগণ সম্মানিত এলাকার জঙ্গলের কীট পতঙ্গ সবার দৃষ্টি আকর্ষণ করছি হাফ নেউল গুইল সবাই শুনুন লক্ষ্য করুন কাটুশালী সম্মানিত ফুক সম্মানিত এলাকাবাসীর ফুক আপনারা লক্ষ্য করুকা এলাকাবাসীর মানুষ সবে লক্ষ্য করুকা আগামীকাল 10টার সময় ছাগল নিলাম হবে ছাগলটার মালিক হচ্ছেন কাটুশালী নিলাম বড় বাতিছেন তোমরা তো কইতা বলতো হুমরাই নাই তোমরা এলাকার হলডে রাখলাম খাই 10টার সময় কোনো কাম রাখিও না 10টার সময় মাঠে থাকতে হইবে চাচা খুলিয়া কবা কিতা 10টার সময় কিতা লিলাম বা কইরাম ওলে কইলাম তুমি তো এলাকার মানুষ আমি এলাকার মানুষ নাই কারণ হচ্ছে এগুলো বৃহত্তর একটা ঘটনা ঘটবে মাত্র 6,000 বা 7,000 টাকার একটা ছাগল কিন্তু জিদর বসে এই ছাগল কত টাকা বিক্রি হইব আল্লাহ জানো ওই যে জেড ইসলাম আর তেরামিয়া বুঝছো নি এই দুইজনের তো মাই তুমি তো জানো দ্বন্দ্ব দীর্ঘদিনের দ্বন্দ্ব ওলে আছে একটা তারা
আমি ছাগলেটা চিন্তা ভাবনা করছিলাম যে নিয়াও গুনিয়া গিয়ে কথা তখন এই লইতা না হেন লইতা বুঝছো নি ওলা দামাদামি করিয়া 50 তারা গেছে কি মৌখিকভাবে অন্য এর বাদে শেষ পর্যায়ে অন না অন্য তারা নিলামে ডাকিয়া নিত বুঝছো নি আমার কপাল খুলছে ছাগলে দাউদ বাইরে কই থেকে কই যার ওলে ও এলা গ্যাসটা গাউন মাসে মনে করলাম হলে দাউদ তখন তুমি জান শুনিলাম তুমি না কাজে কইয়া শুনছো না কই লাইছা একবার সম্মানিত এলাকাবাসী আগামীকাল সকাল 10টার সময় আমাদের পূর্বপাড়ার মাঠে ছাগল নিলাম হবে এতে আপনারা সবাই কামকাজ ফালাইয়া সব উপস্থিত থাকবা শুধুমাত্র এগুলো মানুষের লাগে আরো আছে ফুকর লাগে সম্মানিত এলাকার ফুক গুইল হাফ নেউল সবর দাওয়াত আছে বুঝছো কারণ সবর অধিকার আছে কারণ আমরা এলাকার হ্যাঁ এবার যেন 10টার সময় থাকিও বললে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সম্মানিত এলাকাবাসীর জনগণ হাফ নেউল ফুক সবাই লক্ষ্য করুকা আগামীকাল 10টা সময় নষ্ট না করিয়া নিলাম দেখা শুরু হয়ে যাও যেহেতু আমার এই জায়গায় কইছেন আমি উপস্থিত থাকতাম আর আমিও যখন উপস্থিত থাকছি তা নিলাম দেখা শুরু করো ওই শুরু করল নিলাম খেয়ে ডাকতো কাট্টশালিও ডাকুক ঠিক আছে আপনি শুরু করুক আমি একটা নিজে তো কপি বতো কত টাকা তাই দেই না 8 টাকা কিটা আকামে কইলা কত টাকা শুরু না আপনি শুরু করল ওখানে না তার আগে আমার পুরা কথা ঘটনা হইল গাড়িয়া জিতের বসে আপনারা আরবার চিন্তা করুক এই প্রাণীটারে লই আপনারা জিত করতেন এই প্রাণীটারে নিয়ে আমার সকল দিন কাটুশালি চাচা জেড ইসলামে জিদর ভাত খাই না সিবাইয়া ফালাই ডাক শুরু করো চাচা কত দানে কত চাউল ও টের ফাইলির বা ডাক শুরু করুকা বাতি যায় আপনারা দিয়ে জন্য আমার মায়া করেন বুঝছেন আপনারা ফাটা আর ফুটাই চাচ্ছি আমি কাটুশালি আর আমার মায়ার বকরিটা মনে হয় চেঁচি যাইব ও ছাগল তুই কতটা কিতারে শুরু করতাম কত কইলা বে কত হবে 30 টাকি বকরিয়া কো আমি না 30 হইছে বকরিয়া চাচা আমি 40,000 দেব চাচা আমি আপনারে বাড়িতে কইছিলাম নানি বিপক্ষ থাকে আমি 10 বলো থাকুন সব সময় 50 চাচা রেট মারো 60 চাচা 80 চাচা 1 লাখ চাচা সময় মনে হয় নষ্ট করার দরকার না এক টান এক বাড়ি 1.5 লাখ 1.5 লাখ এক কই না জানো চাচা দুইও তো আপনি জানেন না যে চাচা 1,80,000 1,80,000 2 লাখ চাচা 2 লাখ যার কি বকরি যাবি 2 লাখ 30 40 2 লাখ 40 চাচা ইয়ে করুকা 2.5 লাখ ধরো বাবা বুঝছ আর লাগতো না নিলাম শেষ টাকাই লোক বাতি যাবে ধরো না বুঝছো নি সব তোমার দই থেকে আরিয়া আমার আর টাকা দরকার নাই রে ভূত আমি পাগল হয়ে যাবো বেশি টাকা হইলে আমি 2.5 লাখ পর্যন্ত মনে লোক লইতাম পারবো আর পারতাম না আপনারা সবরে আনছি বান্ডিল আনাম আছে হ্যাঁ কিনো আছে ওই আর কোন লাগতো না তোমার তার বুয়া বিশ্বাস আছে 2.5 লাখ পুরো আছে তো নানি চাচা ও চাচা আমি আর লোক লইতাম পারতাম না রে ভূত বেদারই না সব বেদারই না মেম্বার নি আপনি বেদারই না ভিতরে কুলুকা আছে না আছে জেসি তো বান্ডিলটা ওরে আনামো বান্ডিল বা ইবারে মিনিট করুন বাতি যা শোনা পড়তে বাবু বেদারই না 2.5 লাখ রুপিয়া চাচা লুট লইতে পারতাম না কোনো জীবনে দেখো বকরি ছাড়াও তুমি নগি আমার টাকাও গুণ না বাতি যা আমি কাটবার এটা আছে ঠিক নাই সেটাই কি মেম্বার নি কি ওয়াল্লাহ ওলে तेरा भाई ऑटो ए आओ ये आ जाएगी जब कोई लड़की देख कर मेरा दिल दीवाना बोले भैया ने सा आवा जब कोई लड़की देख के मेरा दिल दीवाना बोले ओले 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 kita lihat lah unggul এরে তুমি অত টাকা পাইলা কই চুরি ডাকাতি করছো না কিটা আচ্ছা কও সাই ও গেলাম বার হইয়া গিয়া চুরি ডাকাতি করে 2.5 লাখ টাকা লই যাই মো ওটা কত হইতে পারে হ্যাঁ আমি চুরি ডাকাতি করতাম তোমার আমি কইছিলাম না হ্যাঁ তুমি কইছিলা বকরিও গুনিয়া অত টাকা ব্যবস্থা আর হয়নি কিন্তু আমি ঠিকও 2.5 লাখ টাকা বকরি হচ্ছি এখন প্রশ্ন করতে পারো তুমি দিও জানে ওলে কিল্লা হাসা বেচছো হাসা বেচি 2.5 লাখ টাকা দিবে ছিলিস সাথীটা হরাই তোমার মুখ দেখা যায় হাসা 2.5 লাখ টাকা দিবে ছিলিস নি আমার তো বিশ্বাস না ভালো হইছে
আমরা দুই বোন কুরআনির যাইব টাকা দি আচ্ছা আচ্ছা এখন বুঝো আগে কিলে আমি বেচলাম তেরা মিয়া আর যে দিছিলাম তারা তো মনে হলো দিয়ে সার করো ভাই হ্যাঁ ফান নেই বুঝছো না এগিয়ার করে দেখতে পারে না ওখন আমি যে থইলাম তোমারে যে এই 4-5 হাজার টাকার বহরি আমি তোমার 2.5 লাখ 3 লাখ টাকা বেচিলিম কইয়া তো আমি বড় মুখ করছি বড় মুখ করে কইছি কইয়া অনেক চিন্তা ভাবনা করলাম যে কিভাবে বেচা যায় তখন তার তো হাফে নেউলে মাই এগিয়ার করে দেখতে পারে না এগুলো একটু ছায়া দেখলে মনে হলো তারা মার্ডার করে দিতে চায় এর লাগিও সুযোগটা খামো লইছি ওগুলি গিয়া কইছি যে তোমার শাস্তি আর আমি এটা বহরি হয়েছিলাম সব করছিলাম তুমি তো আমরা বিপদ আপদে সবসময় সাহায্য করো তোমার তাদের দিলে তুমি তাদের বহরে খাই দিবা এই কথাটাতে আমি যে ইসলামে শুনে দিয়েছি শুনলেও টাকা ওই বাড়ির বহরে গেলে তোমার মার্ডার করলি তোর লাগলে টাকা 10-20 হাজার তুমি নিবা ও কথা কি আমি আবার তেরা নিয়ে কইছি আবার থেকে যে ইসলামটা কইছি নিয়োগরে লাগাইয়া গিয়া বাদে তারা জুই ছুটছে জুইটা বাদে আজকে সকালে 10টার সময় নিলাম ও যে বহরে লিয়া গেলাম ইয়া নিলাম হইলো নিলামে গিয়া ডাকি 2.5 লাখ টাকা তেরা আমি বহরে নিছি বুঝছা বুদ্ধি থাকলে সব তো হয় বড় ভালো এখন কাম করছো এরে অতদিন বাদে তুমি আমার মন পাইলাই ওনা যদি ও বুদ্ধি কান তোমার মাথা আগে আই যেত তে তো আমরা ইউ ফাস কথা কেনে আইলো না কেনে আইলো না মাথা মারিও ফাটাইলো না না দিদন খুশি খুশি খুব খুশি হয় কিন্তু আমি তো খুশি হইতাম পারলাম না কেনে আমি তো খুশি হইতাম পারলাম না কত আনন্দ খানে কত ফুর্তি খানে কত টাকা লাগবে খানে তোমার হ্যাঁ আজকে আমি ব্যাগ ভর্তি 2.5 লাখ টাকা লইয়া আইছি অনে তুমি খুশি অনে তুমি খুশি কোনার যাইতে কোনার ঘুরতে কোনার খাইতে সকল তার তো চিন্তা ভাবনা করলি না হ্যাঁ কিন্তু এই একবারও চিন্তা করলে না তুমি আমার বউ যে এই টাকাটা হালাল না হারাম এই টাকাটা কি হালাল হালি তুমি কো হালাল ইউকিতে আমার মনে হল শরীরের কাম মজাই লই আইছি বুদ্ধি কাটাইছিলাম বুদ্ধি আমার আছে কিন্তু আমার বুদ্ধিটা সঠিকভাবে প্রয়োগ করি বাজেভাবে প্রয়োগ করি না একটা জিনিস হল জানুন না স্যার তোমার আমি 25 টাকা নিতাম পারবো বুঝছো 25 টাকা রুজি করার ক্ষমতা আমার আছে তোমার আমি প্রমাণ দিয়ে দিলাম কিন্তু এই টাকাটা হালাল হইতো না হারাম হইতো এখন তুমি নিজে সিদ্ধান্ত লও তুমি কিটা হারাম টাকা সুখ চাও না হালাল টাকা সুখ চাও না আমি হারাম টাকা চাই না আমি হালাল টাকা চাই হালাল টাকা চাও তাইলে জামাইয়ে যা রুজি করে জামাই যা আছে ওগুলো ইয়া সন্তুষ্ট থাকতে হইব ওগুলো ইয়া সুখী থাকতে হইব বুঝছো টাকা দিয়ে সুখ নাই মনের মায়া হইল আসল মায়া তাহলে আমি তোমার মন থেকে মায়া করাম কিন্তু কতদিন কোনো দিন তোমার আসি দেখলাম না কিন্তু 2 লাখ টাকা না 2.5 লাখ টাকা লইয়া আওয়ায় দেখো তুমি চিন্তা করো কত আসি আসলা টাকা পয়সা এটা তোর ময়লা দইলে যায় কি বুঝছো এটা থাকে না চিরস্থায়ী খুশি হওয়ার কোনো কারণ নেই আমি এই টাকাটা আনিয়া দিয়াই যাম বুঝছো এই টাকাটা আমার কোনো দরকার নাই আমি যে ফারি আমি যে শিয়ানা মাল ইখান খালি তোমার বুঝাইলাম যে আমি টাকা আনতাম পারবো রুজি করার ক্ষমতা আমার আছে কিন্তু এই রুজিটা হালাল হতে হইতো না ঠিক আছে ঘুরার যাইতা ঠিক আছে লইয়া যাই হয়তো বাদাম খাওয়াইয়া লইয়া ইতাম পারি বা লাউ অটো নিয়ে খাওয়াইতাম পারতাম না এই ক্ষমতা আমার নাই কিন্তু হ্যাঁ এখানে আমার মন প্রাণ সব জিনিস থাকবো আমার মনে আনন্দ থাকবো হারাম টাকা রুজি করিয়া তুমিও জেলা মনে করলে হারাম টাকা দিয়ে সুখ পাইতে না আমিও পাইতাম না রুজি করি এর লাগি মনের মায়াটা হইল গাড়ি বড় মায়া টাকা শুনে আসল সুখ নেই আদলা ভাই ঠিক কইছো আচ্ছা আমরা বাদাম খাওয়া যাই মনে বাদাম খাওয়া যাই মনে আগে নিয়ে টাকা গুন দিয়াই টাকা তো অবশ্যই নিয়ে দিয়ে এগুন যে রাত লইছি এগুন তোর বারে আমি মারা যাই কারণ জীবনেও তো টাকা লইছি না বুঝছো তাও এগুন হালাল নাই হারাম এই টাকাটা তো আমার নাই এগুলো তার আসনের টাকা বুদ্ধি খাটাইছে বুদ্ধি সঠিকভাবে খাটাইয়া রুজি করতে হইবে হালাল হতর কম টাকা রুজির আনন্দ বেশি ঠিক আছে ঠিক আছে লুপ করিও না লুবে ফাফে মৃত্যু বললে